আজকে এমন একটি ম্যাচের কথা আপনাদেরকে বলবো, যেই ম্যাচ হয়তো আপনারা সচরাচর দেখেন না, এবং ইস্ট বেঙ্গলের ইতিহাসে কিন্তু এরকম ম্যাচও খুব একটা দেখা যায় না। ইস্ট বেঙ্গল 2 বছর আগের যদি কথা বলি, সেই ইস্ট বেঙ্গলের যারা সেরকম কম্পিটিটিভ ছিল না আইডাব্লিউএল এর মঞ্চে, এবং তারা কিন্তু স্ট্রাগল করতো প্রত্যেকটা টিমের এগেনস্টে। ইস্ট বেঙ্গলের ইতিহাসে সব থেকে বড় হার এই আইডাব্লিউএল এ গোকুলাম কেরালার কাছে কিন্তু তারা 8-2 গোলে একবার হেরেছিল। বেশি দিন আগে না, 2 বছর আগে কিন্তু তারা 8-2 গোলে হেরেছিল। এবং আজকে কিন্তু সেই জিনিসটাই কোথাও না কোথাও দেখিয়ে দিচ্ছে যে গত 2 বছর ইস্ট বেঙ্গল কতটা চেঞ্জ হচ্ছে, ইস্ট বেঙ্গলের মহিলা দল কতটা চেঞ্জ হয়েছে। 8-9 গোলে কিন্তু আজকে ইস্ট বেঙ্গল হারিয়েছে সেসা ফুটবল একাডেমিকে। এবং এই সেসা ফুটবল একাডেমির যদি কথা বলি, গোয়ার টিম এই সেসা ফুটবল একাডেমি, এবং তাদের এগেনস্টে কিন্তু আজকে ইস্ট বেঙ্গল 9-0 গোলে ম্যাচ কমপ্লিট করেছে বা ম্যাচ জিতেছে। এবং যদি গোল স্কোরের কথা বলি, আগেন অনেক লম্বা লিস্ট। রেস্টি নানজেরি কিন্তু গোল স্কোর করেছে। আগেন ফাজিলাই কপুর, তার কিন্তু হ্যাট্রিক আছে, শুধু হ্যাট্রিক না, 4টে গোল আছে। সৌমিয়া গুগুলাতের হ্যাট্রিক আছে। রেস্টি নানজেরি যেমনটা বললাম গোল করেছে, এবং অবশ্যই গোল করেছেন কিন্তু সেই সুলঞ্জনা রাউল, অর্থাৎ 4+3+1+1, 9টা গোল কিন্তু ইস্ট বেঙ্গল আজকে করেছে আজকের ম্যাচে। এবং সেই মুহূর্ত কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো এক্সপোর্টস বাংলার পর্দায়। কিন্তু আজকের ম্যাচটার যদি কথা বলি, ইস্ট বেঙ্গল আজকে কিন্তু একটা ইজি অপোনেন্ট পেয়েছিল আফটার 2 ম্যাচ ডেজ, কারণ গারওয়াল ইউনাইটেড ভালো টিম, সেথু এফসি যদি কথা বলি তারাও ভালো টিম। কিন্তু আজকে একটা সহজ অপোনেন্ট পেয়ে কিন্তু ইস্ট বেঙ্গল দেখিয়ে দিল যে তারা কেন ভারতের চ্যাম্পিয়ন, এবং তারা কেন এশিয়ার মঞ্চে ভারতকে রিপ্রেজেন্ট করতে গেছিল, এবং কেন এফসির মঞ্চে ইস্ট বেঙ্গল এত ভালো পারফরমেন্স করেছে, প্লাস সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপও জিতেছে। এবং ইস্ট বেঙ্গলের এই টিম যে রিদমটা এখন ধরে নিয়েছে, বা কল্যাণীর যা ওয়েদার বা ভারতের যা ওয়েদার, সেটার সাথে যেভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে, এবার কিন্তু এই ইস্ট বেঙ্গল দলকে আটকানো খুব একটা ইজি জব হবে না বাকি দলের যদি কথা বলি। কিন্তু আজকের ম্যাচেও যদি আবার আমরা ফিরে যাই, তাহলে ইস্ট বেঙ্গল প্রথম মিনিট থেকে 5 মিনিটে কিন্তু প্রথম গোলটা আছে, এবং প্রথম 10 মিনিটে 2 গোল করে কিন্তু ফার্স্ট হাফে 6টা গোল, হাফ ডজন গোল কিন্তু ইস্ট বেঙ্গল ইতিমধ্যেই সেসাকে দিয়ে দেয়। এবং সেখানেই কিন্তু তাদের মনোবল একদমই বলতে পারেন যে ভেঙে যায়। এবং সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গল ঠিক সেই জিনিসটাই করতে চেয়েছিল, কিন্তু আগেন কিছু যেহেতু সাবস্টিটিউশন তারা করেছিল, প্লেয়ারদেরকে রোটেট করে তারা খেলিয়েছিল, তার জন্য কিন্তু সেই অর্থে বলতে পারেন যে এই স্কোর লাইনটা আরো বেশি হয়নি, এবং আরো বেশি হতেই পারতো। তার কারণ হচ্ছে যে তার কারণ হচ্ছে যে ইস্ট বেঙ্গল কিন্তু আরো 2টো গোল স্কোর করেছিল, যেগুলো অফ সাইডে দেওয়া হয়নি। এবং তাছাড়াও কিন্তু তাদের যে গোলকিপার, সেসার গোলকিপার বেট্রিস, তিনি কিন্তু আগে গোকুলাম কেরালাতেও খেলেছেন, এবং এই কোচ অ্যান্থনিরই কিন্তু আনা, তিনি একজন বিদেশি। যখন কোচ অ্যান্থনি গোকুলামে ছিলেন, তখন কিন্তু এই বিট্রিস ছিলেন গোকুলামের গোলকিপার, বিদেশি গোলকিপার। এবং তিনি আজকে যদি না থাকতেন, তাহলে কিন্তু এই যে গোলের সংখ্যা, এটা কিন্তু ডাবলও হতে পারতো আপনারা বলতেই পারেন, কারণ এতগুলো গোল সুযোগ ইস্ট বেঙ্গলও মিস করেছে, তিনিও সেভ দিয়েছেন। এবং অফ সাইডেও কিন্তু ইস্ট বেঙ্গলের 2টো গোল বলতে পারেন যে ক্যান্সেল হয়েছে। এবং অবশ্যই এই পারফরমেন্স নিয়ে আমরা তো অবশ্যই কথা বলবো কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস এবং তাদের প্লেয়ারদের সাথে, এবং সেইটা অবশ্যই জানাবো আপনাদেরকে। বাট আজকের এই যে একটা আমরা প্রতিস্থাপনা আপনাদের জন্য আনলাম, এই যে একটা প্রতিবেদন আনলাম, এটাতে কিন্তু আমরা বলছি যে ইস্ট বেঙ্গলের যে এই পারফরমেন্স, সেটা কিন্তু দেখায় যে কেন ইস্ট বেঙ্গল ভারতের চ্যাম্পিয়ন, এবং কেন তারাই বারবার ভারতের প্রতিনিধিত্ব করতে যায় এশিয়ার মঞ্চে, এবং সেখান থেকে কিন্তু জিতেও আসে। এবং আজকের এই জয়ের পর কিন্তু ইস্ট বেঙ্গল অবভিয়াসলি গোল ডিফারেন্সে অনেকটা এগিয়ে গেল, এবং বাকি টিমের থেকে বাকি টিমদেরও কিন্তু একটা বড় মেসেজ দেওয়া যায়, ইস্ট বেঙ্গলকে কিন্তু লাইটলি নিলে চলবে না। কারণ ইস্ট বেঙ্গল হয়তো ফ্যাটিকড ইস্ট বেঙ্গল হতে পারে, একটুখানি ফিটনেস নিয়ে স্ট্রাগল করে ইস্ট বেঙ্গল হতে পারে, বাট নামটা আসলে ইস্ট বেঙ্গল। তারা কিন্তু তাদের যে কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিতে কিন্তু তারা বাজিমাত করে দেয়, এটাই কিন্তু বলার। এবং যদি বাকি টিমদের কথা বলি, তাহলে তারাও কিন্তু এবার ইস্ট বেঙ্গলকে সেইভাবেই ফেস করতে আসবে, যেটা গত 2 ম্যাচে আমরা দেখতে পাইনি ইস্ট বেঙ্গল থেকে ডমিনেন্স, সেটা কিন্তু আমরা এই ম্যাচে দেখেছি। এবং অবশ্যই কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস থেকে শুরু করে সমস্ত সাপোর্ট স্টাফ কিন্তু খুশি হবে ইস্ট বেঙ্গলের এই পারফরমেন্স নিয়ে। এবং অবশ্যই আপনাদেরকে সেই গোলের মুহূর্তগুলো দেখাবো, তো আপনার গোলের মুহূর্তগুলো এনজয় করুন। এবং আমি যাই সেই কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের কথা কিছু রেকর্ড করতে, যাতে আপনারাও শুনতে পারেন তার কি বক্তব্য এই জয়ের পর। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং আপনারা এনজয় করুন সেই সব গোলের মুহূর্তগুলো।